চলছে বর্তমানে ফেব্রুয়ারি মাস। তো খালি গলায় আমি দুই এক লাইন আমার স্বরচিত একটা ভাষার গান গায়ে লই। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা। এই ভাষাতে কথা বলি, করি রং তামাশা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা। এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল, এই ভাষাতে গাছে গাছে ফুটে নানান ফুল। ওরে এই ভাষাতে ধুইল কুইল, ওরে এই ভাষাতে ধুইল কুইল পাখি বাদে ভাষা। ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা রে, ও আমার বাংলা ভাষা। এবার আমি একটা সাধারণ আগে কি করব, বাঁশি বাজাবো নাকি একটা পাখি সুর দিব? আমি কয়েকটা পাখির ভাষা জানি। যেমন সর্বপ্রথমে আমি জাতীয় পাখি দোয়েল। এখন শীতকাল, শীতকালে কিন্তু দোয়েল পাখি বাড়ির আনাচে কানাচে বাড়ি এলাকায় ডাকে। আমি দোয়েল পাখি শীষ দিচ্ছি, দেখুন এভাবে। এই যে এটা বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এখন আমি সবচেয়ে মানুষ যেটার সাথে পরিচিত সে পাখিটা হচ্ছে কোকিল পাখি। আমি সর্বপ্রথম কোকিল পাখি সুর দিচ্ছি, দেখুন এই যে এইভাবে। এটা হচ্ছে কোকিল পাখি, শীতকালীন পাখি না, এটা গ্রীষ্মকালীন পাখি, বসন্তকালীন পাখি। তো গ্রীষ্মকালে আমাদের দেশে যে পাখিটি আসে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের দিক দিয়ে, ওই পাখিটির নাম হচ্ছে চৈতালি পাখি। এটা চৈত মাসের শুরুর দিক দিয়ে আসে বলে আমরা চৈতালি পাখি কই। এইভাবে এটাকে চৈতালি পাখি। এই যে দেখুন, এটা হলো চৈতালি পাখি। এখন যে পাখিটি সুর দিব সেটা বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে যখন ইলিয়াস কাঞ্চন অঞ্জুন মন হরণ করে, সেই সময় বাঁশবাগানের আর যে পাখিটি গান গায়, সেই পাখির সুর, সেটা হচ্ছে প্রেমিক পাখি। এই যে এইভাবে। এটা হচ্ছে আপনার প্রেমিক পাখি। এখন যে পাখিটি সুর দেব সেটা হচ্ছে হলুদিয়া পাখি। আমাদের দেশে শ্রাবণ ভাদ্র মাসের দিক দিয়ে হিজল গাছে বসে পানির উপরে যে গান গায় পাখিটি, সেটা হচ্ছে আপনার যে হলুদিয়া পাখি। এরকম এরকম আপনার যেমন শীতকালে আমাদের দেশে আর একটা পাখির রাজা হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি এইভাবে এরাও করে। এই যে এরকম হচ্ছে ঈগল পাখির সুর। এখন যে পাখিটি সুর দিব সেটা হচ্ছে কালা বাবুই। আমাদের যে গ্রীষ্মকালীন পাখি, সেটা গ্রীষ্মে আসে। আমরা যখন ধান কাটি তখন আপনার এই বুরু ধান যখন কাটা লাগে তখন সেই পাখিটি গান গায়, সেটা হচ্ছে কালা বাবুই, যেটারে আমরা হেচ্চা পাখি বলে চিনি। এই পাখিটার এই পাখি কালা বাবুই। এই যে কালা বাবুই। এরকম যেমন ধরুন আপনার এই যে বুলবুলি, বুলবুলি পাখি, এটা আষাঢ় শ্রাবণ মাসে আমাদের দেশে যখন জাম পাকে তখন গাছে বসে জাম গায় আর মনে সুখে গান গায় এভাবে। এরকম আরো অনেক নাম জানা পাখি, যেমন আপনার যে কি বলে এটারে, যে যে অনেক ধরনের বাবুই, বাবুই পাখি, সরাই পাখি, এরকম। এই যে বাবুই পাখি এভাবে রাখে। আমরা সবচেয়ে বেশি পরিচিত যে পাখিটি সেটা হচ্ছে আপনার শালিক পাখি। শালিক পাখি সবচেয়ে বেশি পরিচিত, আমাদের সব মানুষই আমরা সবাই চিনি। সেই পাখিটি শালিক পাখি এভাবে রাখে।
এটা হচ্ছে শালিক পাখি, একটা হচ্ছে গুহালিক, এভাবে হরে। এরকম এরকম নাম না জানা আরো অনেক পাখি, যেমন পাখির কলরব, একসাথে যে কতগুলো পাখি একসাথে সন্ধ্যার সময় কিচির মিচির করে, এরকম এরকম অনেক পাখি আছে আপনার, যেমন বউ কথা কও, এরকম অনেক ধরনের পাখি আমার কাছে। যে কোনো পাখির চিকন সুরের যে পাখিগুলো আছে, মিষ্টি সুরের, সেই পাখিগুলো সুর আমি ইনশাল্লাহ একবার শুনলে দিতে পারি, নকল করতে পারি। এই হচ্ছে আমার প্রতিভা। এছাড়া আমি যে কোনো গানের মিউজিক, যেমন বাংলাদেশের যে অনেক ধরনের গান আছে, যে কোনো গীতিকারের গান বা যে কোনো ধরনের গান, আমি এটার মিউজিক বাজাইতে পারি। যেমন ধরুন এই যে যে বাংলাদেশের দেশাত্মবোধক একটা গানের কণ্ঠ দিয়ে আপনারা বুঝবেন দেশাত্মবোধক গান, এই যে এই পদ্মাই মেঘনা। এরকম যেমন ধরুন লালনের গান আছে যে সাদের লাউ, বা যে কোনো ধরনের অন্যান্য গান, এরকম আমার লালনের যে গান গাইছে যে সাদের লাউ, যেমন এরকম মিউজিক। যেমন আপনার যে আর একটা গান আছে জয়নাল আবেদিন, আমার গ্রামের বাড়ি হচ্ছে কৃষ্টপুর। তো আমি আপনার বিভিন্ন রকমের পাখির সুর কণ্ঠ নকল করতে পারি। তো আমার কণ্ঠে কমপক্ষে 20 থেকে 25টি পাখির কণ্ঠ অলরেডি বোধহয় 15-20টার মতন দিয়ে দিলাম, আরো কয়েকটা রয়ে গেছে। এছাড়া আমি বিভিন্ন ধরনের গানের মিউজিক বা গানের সুর আমার এই কণ্ঠের দ্বারাই, বাঁশির মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে দিতে পারি। এছাড়া আমার কিছু লিখিত কিছু কবিতা আছে, কিছু গান আছে, এরকম আর কি। আমি একজন কৃষক, কৃষি কাজ করি, আর এলাকার ছেলেমেয়েরা নিয়ে যেমন এরকম কৌতুক আনন্দ ফুর্তি করি, তাই আমার সমাজ। এরপরে এরকম নিউজ আরো দিছি আমার কাছ থেকে, এরকম আরো। এটা আমি প্রায় 1994 সাল থেকেই এতে অভ্যস্ত। একটা দুটো করে শিখতে শিখতে বহু শিখলাম আর কি, যা আমার কণ্ঠের মধ্যে হয় আর কি। না, কোনো পশু না, পশুর শব্দ আমি দিতে পারি না, শুধু পাখির শব্দ দিতে পারি। সব পাখি, আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন পাখি, শুধুমাত্র পাখি সুরে আমি দিতে পারি। হাওড়া এলাকার ছেলে, আমি একজন সাধারণ কৃষক, কৃষি কাজ কাম করি। তো আর আমি এটা অনেক আগে থেকেই একটা দুটো করে শিখতে শিখতে পাখিদের সাথে মেলামেশা করেই শিখছি। বহু দূর দূরান্ত থেকে আমার এই কণ্ঠ শোনার জন্য মানুষ আসে, এমনকি ভিডিও করে নেয়, অনেক অনেক জায়গায় দেওয়া আছে। অনেক সময় অনেকেই আমার কাছ থেকে এরকম প্রতিভা শোনার জন্য আসছে। এছাড়া বেশ ছবি টবি তুলে নিছে মানুষ এরকম। তবে আমি একজন হাওড়া এলাকার ছেলে, এই পর্যন্তই অনেক লোকের আমি এইভাবে আপনার মতন ভিডিও করে দিছি, কিন্তু এখন পর্যন্ত এটার কোনো ফল আসে নাই আমার কাছে, ঘুরিয়ার আসছেন আর কি। কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ আমাকে এখনো হাটে বাজারে চললে আমাকে জ্বালা যন্ত্রণা করে এরকম পাখির কণ্ঠ দেওয়ার জন্য। এই যে
এরকম পাখি কণ্ঠ দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, শুনে কথাগুলো। তো প্রত্যন্ত হাওড় অঞ্চলের ছেলে আমি, অনেকদিন যাবত জি না, আমি আনন্দ পাই, সবার আনন্দ দিই, গরিব মানুষ এই আনন্দ দেওয়াই আমার কাম আর কি। বন্ধু বান্ধব নিয়ে বসি, অনেক আনন্দ হয়। এই যে আপনার ধুয়েল, কুয়েল, হ্যাঁ, ময়না, টিয়া, শ্যামা, সরাই, হ্যাঁ, শালিক, এরপরে আপনার এই যে কুকিল, হ্যাঁ, এরপরে আপনার যে চৈতালি পাখি, হলুদিয়া পাখি সহ বিভিন্ন রকমের 20-25টা পাখির কণ্ঠ আমি নকল করতে পারি। এছাড়া আমার স্বরচিত কিছু কবিতা আছে। এরপরে এই গানের মিউজিক, যে কোনো গানের মিউজিক আমি আমার কণ্ঠের সাহায্যে বাজাইতে পারি। যে কোনো গানই, যে কিছুক্ষণ আগে আপনারা শুনাইলাম, যে কোনো গান আপনি বলবেন। যেমন এই যে আপনার যেমন বাঁশি বাজাই, যাকে বাঘ বাঁশি বলে আমরা দেশের মানুষে, যে পিতলের মুঠা বাঁশি, এটাতে যেমন গান গায়, যেমন এই যে কিছু কিছু মানুষের জীবনে যে বাঙ্গা সুরে গায়, এরকম যে মনে করেন যে কোনো ধরনের গান, যে কোনো সুর আমি বাজাইতে পারি আর কি। এই হচ্ছে আমার প্রতিভা। আশা করি আমার প্রতিভাগুলো আমরা দেই, যদি কিছু খুশি হন তাইলে আমি সার্থক মনে করি, আমার নিজেকে ধন্য মনে করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই মঙ্গল কামনা করি। আর আমার প্রতিভাগুলো সুন্দর করে তুলে ধরবেন আশা করি। এই প্রত্যাশা রেখে আমি জয়নাল আবেদিন পাখি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চৈতালি, শালিক, যেমন সেচুয়া বা কালাবাবুই, যেমন বাদশালিক, যেমন গোশালিক, যেমন আপনার ইষ্টি কুটুম, হলুদিয়া পাখি, বুলবুলি, বাবুই পাখি, টুনটুনি, এরকম অনেক ধরনের পাখি আরো আছে, নাম জানা জানা, সবটির নাম তারা আমি বলতে পারবো না। অনেক ধরনের পাখি আছে যেগুলি আমি আমার কণ্ঠে ধারণ করতে পারি। গ্রাম কৃষ্ণপুর, আমার পিতা মৃত মঞ্জুল মুন্সি, গ্রাম কৃষ্ণপুর। না হয়েছে না, এটা বাদ দিয়ে দিই। আমার কিছু, আমার স্বরচিত কিছু কবিতা আছে, আমি নিজে লিখছিলাম। এগুলি অনেক আগে থেকে লেখা ছিল। এই ধরুন বিভিন্ন রকমের কবিতা আছে, তবে এর মধ্যে একটা কবিতা আছে আপনার খুঁজে ফিরি, যে খুঁজে ফিরি দেশে দেশে ঘুরলাম কিছুদিন, ঘুরে ঘুরে এরকম শিখছি। দেশ বিদেশে দেশ বিদেশে বেড়াই ঘুরে নেকু ঘুরার শেষ, কত অজান গাপিরি কত না জান দেশ। প্রথম গেলাম কুমিল্লাতে বিবারিয়া দিয়ে, দেখলাম কত রঙের মানুষ গালে হাত নিয়ে। তারপরে চট্টগ্রাম উপজাতি ভরা, সুরায় সুরায় কত মানুষ কাছের নলের বেড়া। সিলেট গেলাম, দেখতে পারলাম অলির দর্শন, সুরমা ফুলের লুকের বীর খরে বন বন। ফরিদপুরে তামাক পরে, রংপুরে গায়ে ফান, নোয়াখালীতে লুলা লেংরা এটা আল্লাহর দান। ঢাকা শহর আছে অনেক গলি আঁকা বাঁকা, আমার বেশি ভালো লাগে কিশোরগঞ্জে থাকা। এই হচ্ছে আমার কবিতা। এরপরে আপনার আরেকটা কবিতা আছে, যে স্বাধীনতা আসলো ফিরে অনেক দিনের পরে, তাই তোমরা সবাই খুশি শান্তি করে করে। দুঃখ করলো বীরডুবুরি মুক্তি সেনার দল, শান্তি পেল নারী পুরুষ বাংলাদেশের দল। পাখির কণ্ঠে শুনি গান, লোকের ফুটলো কথা, আলোক দিল মুজিব সেনা বাঙালিদের নেতা। দুঃখ করলো অনেক গাজী, কেহ গেল মরে, 71-এ স্বাধীন হলো 16ই ডিসেম্বরে। এই ধরনের আরো অনেক কবিতা আছে যেগুলি মুখস্থ নাই আর কি। পিতা মৃত মঞ্জিল মুন্সি, গ্রাম কৃষ্ণপুর, উপজেলা ইটনা, জেলা কিশোরগঞ্জ। তো আমি 1988-89 সালে 8ম শ্রেণী পাস করি কৃষ্ণপুর আজিজে দাখিল মাদ্রাসা হইতে। এরপরে আর গরিব মানুষ আর লেখাপড়া করতে পারি না।
এরপর থেকেই যেমন আমার জীবনে এরকম বনে বনে ঘুরছি, অনেক ধরনের পাখি কণ্ঠ আমি আয়ত্ত করছি, এমনকি আমি নিজেই এগুলি সুর মানুষকে শোনাইতে পারি, আনন্দ দিয়ে উপভোগ করি। তাই আমার দিন চলে। আমি একজন কৃষক, গরিব মানুষ, কৃষি কাজ করেই চলি। ঠিক আছে।